এদিকে খেয়াল করেন, আজকে উপস্থিতি হচ্ছে 13 জন, 4-5 জন আজকে আসেনি। 3 মাস হচ্ছে। এবার যখন আরও প্রেশার দিব তখন আরও খুঁজে পাওয়া যাবে না, হোমওয়ার্ক দিলে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আপনাদের গত ক্লাসে যেটা দেওয়া হয়েছিল ওটা কি সবাই করেছেন? কম্পিউটার আছে কিন্তু করেনি এমন কে আছে? ডিজাইন করেনি এমন কেউ আছে এখানে? লেট করছেন কে? কম্পিউটার কিনে ফেলেছেন, নিবেন আপনি অন্য টাইমে এসে নিয়ে যেতে পারলেন না? ওগুলো নেওয়াও লাগে না, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারতেন। বাসা ওয়াইফাই নেওয়া হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখন থেকে প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসের টপিকস হচ্ছে পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট করা। পোর্টফোলিও শব্দটার সাথে অনেকে কেউ পরিচিত না, আমি জানি। পোর্টফোলিও বলতে কি বোঝায়? যে আমাদের কাজের যে স্যাম্পলগুলো আছে না, আমরা যা কাজ করি এগুলো তো শুধুমাত্র কম্পিউটারেই রেখে দেবো এরকম কোনো কথা নেই। বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে। আমি যদি পোর্টফোলিও সাইট দিয়ে সার্চ দিই, দেখেন ড্রিবল আছে, উইক্স আছে। আচ্ছা, আমাদের ডিজাইনগুলো পোর্টফোলিও মানে গ্রাফিক ডিজাইনের যে পোর্টফোলিও সাইট পপুলার, তার ভিতরে ড্রিবল আছে, ফ্লিকার আছে, এরপর হচ্ছে বিহ্যান্স আছে। এই 3টা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলে হচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করতে হবে, যেমন হচ্ছে লিঙ্কডইন, তারপর টুইটারের নাম এখন এক্স, আর এদিকে ইনস্টাগ্রাম। এই 3 জায়গায় আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টে আমরা নিজেদের কাজকে ওখানে পাবলিশ করতে পারি। ওখানে পাবলিশ করার উপকারিতা কি? প্রথমত মার্কেট প্লেসের বাইরেও, মানে যেসব সাইট থেকে আমরা কাজ পাই এর বাইরেও সোশ্যাল মিডিয়া থেকেও আমরা কাজ পেতে পারি। তো ওখানে অ্যাকাউন্ট করাটা ঠিক হবে এবং এটা করা উচিত। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে এসব সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর এক্স, এইগুলোর অ্যাকাউন্ট করা আজকের আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এইগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করা যায় এই বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারছি না, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ বিষয়। জিমেইল দেবেন, পাসওয়ার্ড দেবেন, একটা নতুন পাসওয়ার্ড, আর এইগুলো অবশ্যই গুগল শিটে সংরক্ষণ করবেন। গতদিন আপনাদের গুগল শিটে অ্যাকাউন্ট করেছেন না সবাই? তো ওখানে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা যাবতীয় তথ্য ওখানে সংরক্ষণ করবেন। এই যে এইভাবে আপনাদের ওখানে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করবেন। এখন আমি বলি যে কিভাবে আসলে অ্যাকাউন্ট করা যায়। অবশ্যই ইউটিউবের সাহায্য নিতে হবে। আর যেসব সাইটগুলোর নাম আমি এখানে দিচ্ছি, ড্রিবল, বিহ্যান্সে জাস্ট মেইল দিলেই লগ ইন হয়ে যায়, ওখানে পাসওয়ার্ডও দেওয়া লাগে না। কোন মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওইটা দিলেই হয়ে যায়। আর অন্য জায়গায় হয়তো পাসওয়ার্ড দেওয়া যেতে পারে। আপনারা অবশ্যই যে কোনো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে জিমেইল, পাসওয়ার্ড সব কিছু সংরক্ষণ করে রেখে দেবেন। দেখেন ড্রিবলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। ড্রিবলের বি দেখেন 3টা, এর নামের বি হচ্ছে 3টা। অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাতে সার্চ দিলাম। এবার আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো রিসেন্টলি পাবলিশ হয়েছে ওই ধরনের ভিডিও দেখা যাচ্ছে 3-4 বছর আগের ভিডিও দেখছেন, তখন ওয়েবসাইট একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে সমস্যা। এই যে এটা 7 মাস আগে, 1 বছর আগে, এগুলো দেখে নেবেন। আর যেগুলোতে ভিউ বেশি ওইগুলো দেখবেন। ভিউ যে কোন ভিডিওতে বেশি হয়, যে ভিডিওগুলো মানুষ দেখে মানে পুরোটা ওয়াচ মানে দেখে, তারপর হচ্ছে লাইক টাইক করে, সেইগুলোই তো রিচ করে, তাই না? তো চেষ্টা করবেন এই 2টা জিনিস ফলো করার, রিসেন্ট ভিডিও দেখা
এবং যেগুলোতে ভিউ বেশি সেই ধরনের ভিডিওগুলো দেখা। আচ্ছা যাই হোক, এখানে এই যে এই ভিডিওটা 3 মাস আগে পাবলিশ করা, হাউ টু ক্রিয়েট ড্রিবল অ্যাকাউন্ট 2024 A to Z বাংলা টিউটোরিয়াল ড্রিবল। তো এই একটা ভিডিও 10 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি ড্রিবল সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। এখানে কিভাবে অ্যাকাউন্ট করে ডিজাইন সাবমিট করতে হয়, কিভাবে সাবমিট করলে ভালো হবে। আচ্ছা, এইসব সাইটে শুধুমাত্র শোকেস করার জন্যই না, মানে আপনার নিজের কাজ, আপনি এই যে গতদিনে আপনারা 5টা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, ওইটার যে জেপিজি ইমেজটা আপনি ওইটা এইসব সাইটে আপনি হচ্ছে পাবলিশ করবেন। এখানে সাইট যেগুলো আছে আমি একটুখানি এগুলো ওপেন করার চেষ্টা করি। ইনস্টাগ্রাম, ড্রিবল, এক্স, লিঙ্কডইন, বিহান্স, ফ্লিকার। এই ফ্লিকারেও অ্যাকাউন্ট করতে হবে। ও, ফ্লিকারের কথা লেখাই আছে। আচ্ছা, আমি এবার স্টেপ বাই স্টেপ আসি যে আসলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। প্রথমে আচ্ছা, গত একদিন যেন আমি কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছিলাম, যে আইডিওগ্রামে সবাই যেভাবে অ্যাকাউন্ট করছেন না, একটা জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন। এবার আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশনও তো মনে হয় রেডি করে রাখছেন, তাই না? না, আইডিওগ্রাম যেহেতু করছেন ওখানে ডেসক্রিপশন রেডি করেনি। নিজের সম্পর্কে মাইসেল বলতে আপনার এই গ্রাফিক ডিজাইনে কতদিনের অভিজ্ঞতা, আপনি বললেন 6 মাসই হোক, সত্যি কথাই বলেন 6 মাসের অভিজ্ঞতা, কিংবা আপনি লার্নার, আপনি এখনও শিখছেন কাজ, নিজের সম্পর্কে যতটুকু বলা যায়। তারপর হচ্ছে আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনি বিজনেস কার্ড, তারপর হচ্ছে লেটার হেড, এনভেলপ ডিজাইন, লোগো ডিজাইন, এইসব বিষয়ে আপনি এক্সপার্ট, বা আপনি এই বিষয়ে আপনার দক্ষতা আছে, এই সম্পর্কে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন রেডি করতে হবে। আর এই একই ডেসক্রিপশন আপনি বিভিন্ন সাইটে নিজের সম্পর্কে উপস্থাপন করবেন। আচ্ছা, এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে তৈরি করতে পারেন? এর জন্য আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটির নাম শুনেছেন কেউ? এখানে যদি আপনি বলেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি আমার পোর্টফোলিও সাইটে আমার একটা ডেসক্রিপশন তৈরি করে দিন, এই বিষয়ে আগে বাংলায় গুগল ট্রান্সলেট, আমি আপনাদের টেকনিক শেখাই, আপনারা এগুলো নিজেরা চেষ্টা করবেন এইভাবে ব্যবহার করার। আর চ্যাট জিপিটি সম্পর্কে আপনি একটা ভিডিও দেখে নিলেন যে চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে, বা চ্যাট জিপিটি দিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনাদের এই সব বিষয়ে এখন থেকেই হচ্ছে ভিডিও দেখে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। আচ্ছা দেখেন, আমি চ্যাট জিপিটি থেকে আমি যে একজন গ্রাফিক ডিজাইনার, আমার সম্পর্কে একটা মাইসেলফ বা কী বলে এটার ডেসক্রিপশন নিজের সম্পর্কে এটা তৈরি করব। তো তার জন্য কি করা যেতে পারে, দেখেন গুগল ট্রান্সলেটে আগে বাংলা বলবো, ইংলিশ হবে, ওইটা নিয়ে চ্যাট জিপিটি দেবো, ও বানিয়ে দেবে। দেখেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি আমার পোর্টফোলিও সাইটের জন্য ডেসক্রিপশন তৈরি করে দিন। আচ্ছা, কথা এখানে উল্টোপাল্টা হয়ে গেছে। এখানে এটা দেখেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখানে একটা আমি এই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করাও শিখতে হবে। এই যে এখানে এসে যদি আমি এখানে একটা দাড়ি না দিই বা একটা ফুল স্টপ না দিই, তাহলে কিন্তু গ্রামার ঠিক থাকবে না। এরপর দেখেন, আমি আমার পোর্টফোলিও সাইটের, আমার বলা যাবে না, আমার পোর্টফোলিও সাইটের, এখানে সাইটের কথা 2বার বলে ফেলেছি, সাইটের জন্য ডেসক্রিপশন তৈরি করে দিন। আমার পোর্টফোলিও সাইটের জন্য ডেসক্রিপশন তৈরি করে দিন। এই তো সুন্দর হয়েছে কথাটা। এবার দেখেন, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, ক্রিয়েট এ ডেসক্রিপশন ফর মাই পোর্টফোলিও সাইট। এই কথাটা আমি চ্যাট জিপিটিকে বলবো। দেখা যাক, দেখেন সুন্দর করে, এই যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও মানে প্রেজেন্টেশন। আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করছেন ওইটা তো বিভিন্ন সাইটে আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হয়, তাই না?
তো সেক্ষেত্রে এটা আমি একটু সার্চ করেই দেখাই আপনাদেরকে। এই যে আমি যদি এখানে সার্চ দিই গ্রাফিক্স ডিজাইনার লোগো ডিজাইনে সার্চ দিই, দেখেন এখানে অনেক মানুষ নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করে রাখছে। দেখেন আপনার ধরেন এই ধরনের লোগো ডিজাইন করতে হবে, তো আপনি দেখেন এই পোস্টটা 14,000 মানুষ দেখেছে, বুঝতে পারছেন? 14,000 মানুষ এখানে এই ডিজাইনটা দেখেছে। মানে যাদের লোগো ডিজাইন প্রয়োজন হয় তারা এইসব সাইটে এসে আগে আইডিয়া জেনারেট করে। আপনি যে কোনো ধরনের এখানে, আমি একটু আরেকবার সার্চ দিই, ধরেন রেস্টুরেন্ট লোগোতে আমি সার্চ দিচ্ছি, রেস্টুরেন্ট লোগোতে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেক আইডিয়া পাওয়া যাবে। এখানে আছে, তারপরে ড্রিবল আছে, পিন্টারেস্ট আছে, এই সব জায়গায় মানুষ আসে আইডিয়া জেনারেট করার জন্য। তো একটা ডিজাইন দেখে ভালো লাগলো, এখন আইডিয়া জেনারেটই না, এখানে ওই ডিজাইনারকেও চাইলে হায়ার করা যেতে পারে। পার্সোনালি মেসেজ দিবে যে তোমার এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, তুমি কি আমাকে এই ধরনের একটা ডিজাইন করে দিতে পারবে কিনা, এইভাবেও ক্লায়েন্ট পাওয়া যায়। তো এখানে অ্যাকাউন্ট করতে হবে। আমি এই যে লিঙ্কডইন থেকে একটা বায়ার পাইছিলাম, ওর কয়েকটা কাজ আমি করে দিছিলাম, কয়েকটা বলতে প্রায় 6 মাস ধরে ওর কাজ করছিলাম। এই যে এই ক্লায়েন্টের কাজ, এর বাসা হচ্ছে সিলেটে, থাকে ইউনাইটেড কিংডমে। তো ও আমাকে দিয়ে কয়েকবার ডিজাইন করিয়েছে। লাস্ট টাইম একবার ডিজাইন করছে হচ্ছে ওর একটা বিউটি পার্লারের লোগো ডিজাইন করা নিয়েছিল লাস্ট টাইম। তার আগে একটা রেস্টুরেন্টের লোগো ডিজাইন করা নিয়েছে। তো এই যে লিঙ্কডইন থেকে আমি এই বায়ারকে পেয়েছি, এর নাম হচ্ছে আব্দুল সামি মিয়া, এর বাসা হচ্ছে সিলেটে কিন্তু থাকে এখন বাইরের কান্ট্রিতে। আচ্ছা, তারপরে আরেকটা ক্লায়েন্ট পাইছিলাম, এই যে আরহাম শেখ, তাই না, আরহাম শেখ। তো এই বায়ারটার থেকে কাজ পেয়েছিলাম এবং এই যে বলছে আই এম নট এ স্কেমার। হ্যাঁ, তো এইসব সাইটে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, করে আপনি প্রতিদিন যাই ডিজাইন করবেন ওখানে পোস্ট করে দেবেন, যেমনটা আমরা ফেসবুকে করে থাকি। যাই করি আমরা এইসব পোর্টফোলিও সাইটে একই ডিজাইন এই সব সাইটে পোস্ট করে দেব। দেখেন এইভাবে যদি সব ট্যাবে থাকে, আপনার কাজ কি, যাই ডিজাইন করবেন তাই এখানে পেস্ট করে দেওয়া। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, কোথায় ছিলাম? চ্যাট জিপিটিতে ছিলাম। চ্যাট জিপিটি কী বানিয়েছে তাই দেখেন, আমি একটু বড় করে দেখাই। দেখেন, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, আই অ্যাম ইওর নেম। দেখছেন চ্যাট জিপিটির বুদ্ধি? দেখেন এখানে আপনার নামটাও দিয়ে, এখানে আপনি আপনার নাম বসাবেন। আই অ্যাম নয়ন, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ডেডিকেটেড টু ব্রিঙ্গিং আইডিয়াস টু লাইফ থ্রট ভিজুয়াল। আচ্ছা, কোনো একটা লাইন আপনার ধরেন মনে হলো এটা আমার কাছে এই লাইনটা ভালো লাগছে না, কিন্তু এই লাইনের সিমিলার কিছু আমি চাচ্ছি, তার জন্য সাইট আছে, কিংবা এই সাইট থেকেই করতে পারেন। সেটা কীভাবে? আপনি বলবেন এটা রিরাইট করে দিতে, আপনি আলাদা একটা টেবে আরেকটা চ্যাট জিপিটি নেবেন। দেখেন আপনাকে এই টেকনিকটাও দেখাই দিই। আমি আবার এখান থেকে চ্যাট জিপিটি নিচ্ছি। দেখেন, উইথ এ কিন আই ডিটেলস লাভ ক্রিয়েটিভিটি, ধরেন এই লাইনটা আপনার পছন্দ হয়নি, আপনি কি করলেন, এই লাইনটার আপনি চাচ্ছেন যে এর থেকে বেটার করে দিতে। তো এখানে এসে চ্যাট জিপিটিতে এটা পেস্ট করলেন, করে বললেন যে এই লাইনটাকে আরও ভালো প্রফেশনাল করে দিতে, বা এই ধরনের কিছু একটা বলা যেতে পারে। যেমন এই লাইনটাকে এই সেন্টেন্সটার কয়েকটা ভেরিয়েন্ট তৈরি করে দিন। মেক সাম ভেরিয়েন্ট অফ দিস সেন্টেন্স। দেখেন এই লাইনটা পেস্ট করলাম এবং পরের লাইনে আমি ওইটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করলাম। দেখেন ওই একই লাইনের লগ ইন করতে বলছে। আচ্ছা, স্টে লগ আউট। দেখেন একই লাইনের কয়েকটা ভেরিয়েন্ট তৈরি করে দিয়েছে। এবার আপনার ইংরেজিতে দক্ষতা অর্জনের কোনো যুক্তি নেই, মানে না, এগুলো পড়তে পড়তে অবশ্যই আপনারা শিখে যাবেন। দেখবেন ইংরেজি পড়বেন, ইংরেজির সাথে থাকবেন, দেখবেন এর প্রতি আপনাদের এগুলো শিখে যাবেন, এমনিতেই শিখে যাবেন। আমরা ইংরেজির সাথে যুক্ত না, এই জন্য আমরা ইংরেজিতে দক্ষ না, তাই না?
প্রতিনিয়ত যখন এগুলো আপনি পড়বেন, এগুলো একটু করবেন, দেখবেন এমনিতে আপনি শিখে যাচ্ছেন। তো এই একটা সেন্টেন্স সবগুলো আবার পড়বেন, যে লাইনটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, যে এই লাইনটা আমি আমার ডেসক্রিপশনে ইউজ করতে পারি, তখন আপনি এই লাইনটা কপি করে আপনি একটা ডেসক্রিপশন সাজাবেন হচ্ছে নোটপ্যাডে সাজাবেন, সাজিয়ে সুন্দর করে একটা ডেসক্রিপশন রেডি করবেন। আচ্ছা, আপনাদের তাহলে কাজ কি থাকছে দেখেন। পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে, ড্রিবল, বিহান্স, ফ্লিকার। এখন প্রথম স্টেপে আপনি যেটা করতে পারেন, প্রথম স্টেপে আপনি নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন রেডি করবেন। নিজের সম্পর্কে, আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? আপনার বাসা ঝিনেরাতে? আচ্ছা, তো কি বলেন, এখন কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আমি চাইলে আজকে আসতে পারছি, সমস্যা নেই, কিন্তু বাজেট ভাই ওইটাই, আর পিসিতে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আপনি আপনার এই নাম্বার, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেন এবং আপনার কম্পিউটার ডিটেলসে একটু আরেকবার দিন, আমার তো মনে নাই, আপনি একটু আরেকবার কষ্ট করবেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান। হ্যাঁ, ঠিক। আচ্ছা, আপনাদের আপনাদের 30টা ক্লাস হয়েছে, আজকে 31তম ক্লাস। আপনাদের এতদিনে আমি ডিজাইনের বেসিক বিষয়গুলো আপনাদের ঝালাই দিছি বলতে এমন না যে আপনাদের ডিজাইনার শেখানো হবে না, আপনাদের একটা বেসিক লেভেল পার করা হয়েছে। এবার এক একটা টপিক ধরা হবে, যেমন বিজনেস কার্ড ধরা হয়েছে, ওইটাতে আপনাদের এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য কমসে কম 20টা ডিজাইন করতে হবে। এখন এইভাবে আমরা আর সপ্তাহখানিক লেগে থাকবো। এই কি ডিজাইনের উপরে লাগবে দেখেন, আপনাদের বিজনেস কার্ড 20টা মতো করবেন, 5টা করতে আপনাদের কত সময় লাগিল? আপনার কত সময় লেগেছে? হ্যাঁ, 3 দিন লেগে গেছে। এমনি মানে অ্যাভারেজে কতক্ষণ লাগছে আপনাদের ডিজাইন করতে? তাই না? প্রথম দিকে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আসলে প্রথম দিকে ডিজাইন করতে একটু সময় লাগবে। যখন একটু আপনারা এই বিষয়ে একটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন বেশি সময় লাগবে না। তো প্রতিনিয়ত আপনাদের ডিজাইনের উপর থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এখন থেকে আপনাদের সময় দিতে হবে, প্রতিদিন 3 ঘন্টা অন্তত পক্ষে দিতে হবে আপনাদের। আমি চাই যে আপনারা এই 2 মাসের ভিতরে সবাই ইনকামে চলে যাবেন। 3 মাস যেন লাগে না কারো, মানে আমার তো কেবল 3 মাস হচ্ছে আপনাদের, আর 3 মাস গেলে আপনাদের কোর্স শেষ। কিন্তু কোর্স চলাকালীন সময় আমি চাই আপনাদের ইনকাম যেন শুরু হয়ে যায়। এর জন্য আপনাদের এখন থেকে একটু পরিশ্রমী হতে হবে। প্রতিদিন কমসে কম 2 ঘন্টা কম্পিউটারে বসতে হবে। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, 1 মাসের ভিতরে আপনাদের ভিতরে কোনো দুর্বলতা আমি মনে করবো না, ডিজাইন রিলেটেড থাকবে। আমি যেভাবে বলবো, ডেলি রুটিন করে দিব, ওইভাবে আপনাদের সময়টা কাটাতে হবে, এই 2 ঘন্টা কি 3 ঘন্টা। এখন যেটা বলছিলাম যে পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাদেরকে ডেসক্রিপশন রেডি করতে হবে। ডেসক্রিপশন রেডি করার জন্য, আর সবার তো হচ্ছে রেডি করা আছে, তাই না? যারা নতুন কম্পিউটার কিনেছে, যেমন অভিজিৎ ভাই, আরাফাত, এরা 2জন নতুন কম্পিউটার কিনেছে। গত ক্লাসে যেই ক্লাসে আমরা হচ্ছে এই যে গুগল শিটের এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই ক্লাসটা 28তম ক্লাসটা দেখে নেবেন। দেখে হয়ে গেছে, যাক মাশাআল্লাহ, ভালো। অভিজিৎ ভাই, আপনি আজকে তো ওয়াইফাই নিয়ে নিচ্ছেন, আজকে এটা রেডি করে ফেলবেন। যে হ্যাঁ, দ্রুত করে কিনে ফেলতে হবে। আর এখানে কম্পিউটার কেনা তো আর কেউ বাকি নেই, তাই না? তৌসিফ বাকি রয়েছে, শুধু তৌসিফ বাকি রয়েছে, আর কেউ বাকি নাই, তাই না? ও বলছে ওর আম্মুর সাথে কথা হয়েছে, কিনবে।
আর ওর আজকে জ্বর, এই জন্য আসতে পারিনি। এখন দেখেন, প্রথমে ডেসক্রিপশন তৈরি করতে হবে। ডেসক্রিপশন কিভাবে রেডি করবেন সে বিষয়ে তো বললাম। তারপরে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করতে হবে ওই গুগল শিটে। কি করবেন দেখেন, ডেসক্রিপশন এই পাসওয়ার্ডগুলো এই যে এখানে ধরেন আমি নাম লিখছি ড্রিবল লিখলাম। এবার এখানে আপনি ওই ড্রিবল অ্যাকাউন্ট কোন নামে করছেন ওখানে তো একটা ফুল নেম দিতে হয় কিংবা ইউজার নেম দিতে হয়। আপনাদের তো আলাদা স্লট আছে হচ্ছে ইউজার নেম দেওয়ার জন্য। তো ইউজার নেমের স্লটে ইউজার নেম দিবেন যদি কোনো সাইটে থাকে, আর আরেকটা স্লটে দিবেন হচ্ছে ফুল নেম। তারপর পাসওয়ার্ড দিবেন। এখান থেকে আগে পাসওয়ার্ড এখানে লিখে কন্ট্রোল-C দিয়ে কপি করে এই সাইটে এসে পেস্ট করবেন। আমার কথা বোঝা গিয়েছে? এইভাবে কাজ করবেন তাহলে জিনিসটা ভালো হবে। এরপর দেখেন, প্রথমে পাসওয়ার্ড সংরক্ষণ, ডেসক্রিপশন রেডি, এরপরে সাইটে অ্যাকাউন্ট করবেন। এখন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি করবেন, হুট করে আপনি যেন ড্রিবল সাইট দিয়ে গুগলে সার্চ দিয়ে ড্রিবল লগ ইন বা সাইন আপ, আপনারা কি করবেন বলেন তো, লগ ইন করবেন না সাইন আপ করবেন? সাইন আপ। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সাইন আপ করবো। এই দেখেন এখানে ক্লিক করছি। আমার যে এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিও দেখবেন। আচ্ছা, শুধু কি অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও দেখবেন না, ওই সাইটটা আসলে কি সাইট? আমি তো বললাম যে পোর্টফোলিও সাইট, ওখানে কাজ পোস্ট করতে হয়, নিজের কাজের নমুনা ওখানে শোকেস করতে হয়। তো ওখানে কিভাবে করতে হয়, ওখানে কিছু রুলস আছে, ওখানে অনেক সিস্টেম আছে। তো ওইগুলো কিভাবে করবেন ওই বিষয়ে অবশ্যই ভিডিও দেখে নেবেন। দেখেন এখানে আমি লোগো ডিজাইনতে সার্চ দিয়েছি। এখানে এই যে একজন লোগো ডিজাইন করেছে, দেখেন এ কি করছে, দেখেন এখানে লিঙ্ক আপ করা যায়, মানে আপনি মেইল অ্যাড্রেস এখানে ইমেইল লিখে রেখে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে দিয়েছে। চাইলে একে এখন নক দিয়ে আমি চাইলে এই ধরনের একটা লোগো একে দিয়ে ডিজাইন করিয়ে নিতে পারি। অবশ্যই অর্থ প্রদান করতে হবে, তাকে পারিশ্রমিক দিতে হবে। দেখেন, মেক ইউর লোগো অর ব্র্যান্ডিং প্রজেক্ট অর রিয়েলিটি বাই কন্ট্যাক্টিং আস, এখানে মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে মেইলে চলে যাবে। আমি ক্লিক করে দেখাই। এই যে যদি আমি এখন গুগল ক্রোম থেকে মেইলটা ওপেন করি, ওকে, আচ্ছা এখানে মেইলে চলে যাচ্ছে, এটা আমি যাচ্ছি না, আমি হোয়াটসঅ্যাপেও না যাই। যাই হোক, এখানে মেইলে ক্লিক করলে এই মেইলে চলে যাচ্ছে, মানে কম্পিউটারে ডিফল্টভাবে যেভাবে মেইল অ্যাড্রেস মানে মেইল চালায় মানুষ ওইটাতে চলে যাচ্ছে। যাই হোক, এখানে এদের সাথে যোগাযোগ করার সব মেথড রেখে দিয়েছে। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। আপনারাও এইভাবে একটা কিছু তৈরি করবেন। এখানে কিভাবে এরকম ডেসক্রিপশন রেডি করছে এরা, এটা তৈরি করবেন। আচ্ছা, এর প্রোফাইলে যাই তো, দেখেন এর প্রোফাইলে আসলাম। এর সম্পর্কে দেখেন, এর কাজকে এখানে পোস্ট করে রাখে, এর যত ডিজাইন করে এই ধরনের এগুলো এখানে পোস্ট করে। তো আপনাদেরও এইভাবে আপনাদের যেই কাজই করবেন এখানে পোস্ট করবেন, এবং পোস্ট করার সময় এখানে ইনফরমেশন দিয়ে দিবেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে, আপনার মেইল অ্যাড্রেস, ওরা বিদেশিরা বেশিরভাগ সময় মেইলেই কন্ট্যাক্ট করে। তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, বিহ্যান্স, এইগুলোর লিঙ্ক এখানে করে দিতে পারেন। তাহলে আপনাকে সরাসরি যোগাযোগ করতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, তো এইসব অ্যাকাউন্ট করবেন, ক্রিয়েট করবেন, এরপর পোস্ট করার বিষয়গুলো দেখবেন। কারোর যদি কোথাও মানে কনফিউশন থাকে যে আমি এটা বুঝতে পারছি না, তো আমাকে জানাবেন, আমি
সলভ করার চেষ্টা করব। আর ড্রিবলে কানেকশন দরকার হয়, মানে এটা প্রথমে অ্যাকাউন্ট করলে ওটা অ্যাক্টিভ হয় না। অ্যাক্টিভ করতে হলে অন্য একজনের যারা রিসেন্টলি অ্যাকাউন্ট করছে একজন অ্যাকাউন্ট যদি কানেকশন পায়, কানেকশন বলতে আমি ধরেন আমার কানেকশন আছে, আমি চাইলে 3 জনকে শেয়ার করতে পারবো, 3 জনকে রেফার করে ওই ড্রিবলের ওরা অ্যাকাউন্ট পাবলিশ করার জন্য কি বলে দাঁড়ান একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেফার দরকার হয়, রেফার ছাড়া ওটা পাবলিশ হয় না। এই যে আমি একটা ডিজাইন অনেক আগে করে রাখছিলাম, এই যে 70 জন দেখেছে এই ডিজাইনটা, 70টা ভিউ হয়েছে। একটাই ডিজাইন এখানে পাবলিশ করা। আমার আরও একটা আছে, এটা আমার আব্বুর নাম দিয়ে করা ছিল। আচ্ছা আচ্ছা, এক একটা করে আমার মনে হয় এইসব সাইট সম্পর্কে আপনাদের পরিচিত করা উচিত। সেটিংসে যাই, আবার এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া যায়, তাহলে এটার ভিউ বেশি বাড়বে। এটা আমাদের এখন দরকার নেই, আমরা জাস্ট অ্যাকাউন্ট করে রাখবো। আবার মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্ট থেকে বায়াররা পোর্টফোলিও চায়। এখন যদিও ফাইবারে পোর্টফোলিওর জন্য একটা সেক্টরই করে দিয়েছে, আমরা চাইলে আনলিমিটেড ওখানে পোর্টফোলিও অ্যাড করতে পারি, এখন দরকার হয় না। আগে কি হতো, বলতো যে তুমি যে এই বিষয়ে দক্ষ, তো আমার আরও কিছু স্যাম্পল দেখাও। তখন ফাইবারে তো মাত্র 3টা ইমেজ শো করা যায়, বাকি ইমেজগুলো তো আর ইনবক্সে দেওয়া যায় না, ইনবক্সে দেওয়া এটা তো সিস্টেম না। তো এইসব সাইটের লিঙ্ক দেওয়া যেত, বিশেষ করে এই যে এই সাইটের এটা দেওয়া যেত। এই সাইটের নাম হচ্ছে ফ্লিকার। আচ্ছা, আজকে ক্লাসটা এই সাইটগুলো অ্যাকাউন্ট করানো এ তো আপনারা বাসা থেকেই করে নিতে পারবেন। ক্লাসে নতুন কিছু যে দেখাবো আপনাদের এই সপ্তাহের ভিতরে, আমি চাচ্ছি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো। অলরেডি আমি মনে হয় 3-4 দিন হয়ে গিয়েছে, তাই না? আজকে হচ্ছে শনিবার। কম্পিউটার কিনতে বাকি আছে কে কে? শুধুমাত্র একজন মেবি, তাই না? ও 2 জন, আর অপেক্ষা করা সম্ভব না। তুমি এক কাজ করতে পারো, আমার এখানে কোনো একটা কম্পিউটারে অ্যাকাউন্ট করতে পারো। আমার এখানে কোনো একটা কম্পিউটারে অ্যাকাউন্ট করলে কম্পিউটার যখন কিনবা তখন তুমি করবা, আর অপেক্ষা করা সম্ভব না। আমাদের এবার freelancer.com এ অ্যাকাউন্ট করতে হবে। আর এই 3-4টা ক্লাস আমি চাচ্ছি যে আপনাদেরকে এই আগের ক্লাসগুলো, মানে আগের যে কাজগুলো শিখছেন আপনারা, যেমন টি শার্ট ডিজাইন, এটার যদি আপনারা অন্ততপক্ষে 10টা ডিজাইন করেন তাহলে এই বিষয়ে আপনাদের মানে দক্ষতাটা বাড়বে। আর এআই ব্যবহার সম্পর্কে কি আরও আপনাদের জানা উচিত না? মানে ওই বিষয়টা আপনাদের অনেক কনফিউশন রয়েছে, তাই না? ওই যে একটা লিঙ্ক দিয়েছিলাম আমি, ওখানে যদি আপনারা 5টা ভিডিও দেখতেন তাহলেও অনেক কিছু বুঝতে পারতেন। তো কয়টা দেখছেন আপনি? 16টাই দেখা হয়ে গিয়েছে। যাক যাক, তো ওখানে দেখে কি মনে হয়েছে আপনার? মানে হ্যাঁ, ওইগুলো দেখলে আর মানে নতুন করে আর কারোর কাছ থেকে মনে হয় না শেখার প্রয়োজন পড়বে। তো ওই 16টা ভিডিও আপনারা দেখবেন। 16টা ভিডিও একজন দেখছে মনে হয়, আর কেউ কি দেখছে? আর কেউ দেখেনি, তাই না? তো আপনারা ওই 16টা ভিডিও আরেকবার দেখবেন। এই ক্লাসে না দেখলে কিন্তু এগোতে পারবেন না আপনারা। অবশ্যই আমি এই বিষয়ে পরবর্তীতে আরও আপনাদেরকে দেখাবো, কিন্তু বিজনেস কার্ড 5টা করছেন, আর 5টা তো করা উচিত নয়, তাই না? ভালো করে কি মনে হচ্ছে আলামিন ভাই বলেন?
হ্যাঁ, মানে আমি কি ওইটার উপর আরেকবার 5টা হোমওয়ার্ক দিব? এনভেলপ ডিজাইন না, ওইটা তো দিবই। এই বিজনেস কার্ড ডিজাইনের পরে টি শার্ট ধরবো, তারপরে হচ্ছে লেটার হেড আর হচ্ছে এনভেলপ ডিজাইন, ওইগুলোতে যাওয়া হবে। কিন্তু তার আগে স্টেপ বাই স্টেপ তো এখন এগোনো উচিত। আপনি 5টা ডিজাইন করলেন, এবার আবার বাদ রেখে আরেকটা করলে সমস্যা। এই বিষয়ে আবার যদি 5টা দেখেন, এই যে এখন গতদিন দেখছেন ভিডিও বা ডিজাইন করেছেন, এখন আবার করতে গেলে আপনার জন্য সহজ হবে। সব কিছু মনে আছে, একদিন করেছেন, আবার বাদ রেখে করলে সমস্যা। তো আপনারা চেষ্টা করবেন আগামী দিন 10টা ডিজাইন করা, কঠিন হবে না। আপনাদের আর্টবোর্ড নেওয়াই আছে, ডিজাইন ওই যে আইকন টাইকন যা আছে ওইগুলো তো নেওয়াই আছে, লেখাও নেওয়া আছে। আপনাদের কাজ হবে ডিজাইন করা। এটা কিভাবে কিভাবে ডিজাইন করবেন, ফ্রি পিক থেকে ডিজাইন ওই যে বিভিন্ন শেপ টেপ নিয়ে ওইভাবে করতে পারেন। আমি 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 যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, আমি কিন্তু ওইরকম পরিশ্রম করি না যে নিজে থেকে ডিজাইন কনসেপ্ট রেডি করার যে বিষয়টা, ওটা কিন্তু করি না। আমি এই যে লাস্ট টাইম একটা ডিজাইন করছি, দেখেন একটা বায়ারের, এইটা মেবি এটা না, এটা না, এই যে এই ডিজাইনটা দেখেন। ডিজাইনের জন্য নতুন করে আইডিয়া জেনারেট করা লাগে না। ওই এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা না, এটা আমি মেনু কার্ড ডিজাইন করছিলাম, রেস্টুরেন্টের মেনু কার্ড ডিজাইন। এটা দেখেন, এটা বিজনেস কার্ড, মেনু কার্ড। সবার তো জিমেইল অ্যাকাউন্ট করা আছে তাই না কম্পিউটারে, যার যার কম্পিউটারে ওই গুগল শিটও তৈরি করা আছে। এখন এই আশা করি এই যেটা বললাম পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করা। এই দেখেন, এই রেস্টুরেন্টের এটা মেনু কার্ড ডিজাইন করা হয়েছিল, এই লোগোটা কিছুদিন আগে তৈরি করা হয়েছিল। এই ক্লায়েন্টের কাজ ছিল হচ্ছে $125। এই 3টা কাজ করছি, এই লোগোটা ডিজাইন করা হয়েছে। এই লোগোটা যে ডিজাইনটা করছি, আপনারাও পারবেন এটা। এই যে এই আগুন বা হচ্ছে এই যে এটা কোথা থেকে বানাইছি, এআই। এই যে এটা বানাইছি, এটা একদম ইজি বিষয়। আর এই যে গ্রেডিয়েন্ট ইউজ করছি, 2টা কালারের মিশ্রণ, তাছাড়া কিচ্ছু না, একদম সহজ বিষয়। তারপরে কি করছি, যে মেনু কার্ড ডিজাইন করছি। মেনু কার্ডে কি এমন আছে আপনারা পারবেন না বলেন তো? সব কিছু একদমই সহজ। আর্টবোর্ড এটা হচ্ছে A3 পেজ। এই যে ফাইল থেকে যখন নিউ ফাইল নিব আমরা, প্রিন্টে গেলে এই যে লিগাল সাইজ বা A4 সাইজ, এই যে A3 পেজ নেওয়া, A3। এখান থেকে ইঞ্চিতে দিলে বুঝতে পারবেন, এই যে 11 ইঞ্চি বাই 16 ইঞ্চি। না না না, এটা না, এটা না, A4 সাইজ। এটা 8 ইঞ্চি চওড়া আর উচ্চতার দিক থেকে 11 ইঞ্চি, এটা এটা। তো বিষয় হচ্ছে ডিজাইন আপনাদের অনেক করতে হবে। যত ডিজাইন করবেন আপনাদের নলেজ বাড়বে। এই যে প্রত্যেকবার এক একটা নতুন করে সমস্যার সম্মুখীন হবেন বা নতুন কাজের অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এইগুলো আপনাদের প্রয়োজন। সব ডিজাইন কিন্তু একরকম হয় না, এক একটা ক্লায়েন্টের চাহিদা থাকে এক এক রকম। আমার মনে হয় একটা লাইভ প্রজেক্ট দেখানো উচিত, তাই না আপনাদের? হ্যাঁ, আজকে আমি প্রস্তুতি নিইনি যে আপনাদের কি ক্লাস নেব। এই 2 দিনে আমি খুব ফাঁকিবাজি হয়ে গেছি আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, কি দিব? এই যে একটা বায়ারের কাজ চলছে, এটা হচ্ছে $150। এটা কমপ্লিট করলে $120 পাবো, মানে শতকরা 20% কেটে যায়। $120, হ্যাঁ, তো মোটামুটি 13,000 টাকা মতো পাওয়া যাবে। এর কি করতে হবে, লোগো এর আছে,
লোগো এর আছে, লোগো করতে হবে না, এটা রেস্টুরেন্টের ওয়াল ডিজাইন করতে হবে। এই যে অলরেডি করা হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে। রেস্টুরেন্টের ওয়াল ডিজাইন আমি এটা জেপিজি প্রিভিউ করি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়াল ডিজাইন, ঠিক আছে। ওয়ালে স্টিকার হিসেবে প্রিন্ট করে বের করবে, তাও ও কোথায় প্রিন্ট করবে সেটাও দিয়ে দিয়েছে, ওই ওয়ালে ছবি তুলেও পাঠিয়েছে। এই যে রেস্টুরেন্টের এই ঘড়ি টড়িও সরাই ফেলবে আমাকে বললো, আর এখানে ওইটা হচ্ছে প্রিন্ট করবে, মানে স্টিকার প্রিন্ট করে এখানে বসাবে, তাই বললো। তো এই ক্লায়েন্টটার বাসা হচ্ছে ইউনাইটেড স্টেট। এখন ইসরায়েলের একটা ক্লায়েন্টের সাথে কথা চলছে। এই যে ইসরায়েল, ইহুদি না, মুসলিম। আমি আগে শুনে নিয়েছি, আপনি কি মুসলিম? হ্যাঁ, এই যে ও হচ্ছে, এই যে গতকালের সাথে কথা হইলো, এ মুসলিম, এ মুসলমান। ইসরায়েলে বাসা হলে কি হবে? আমি এর কাছে শুনছি যে আপনি কি মুসলিম, বলছে আলহামদুলিল্লাহ। এই যে আমি বলছি যে আর ইউ মুসলিম, এই যে এখানে ও হচ্ছে আরবিতে বলছে আলহামদুলিল্লাহ। এই যে গুগল ট্রান্সলেট করলাম এখান থেকে, দেখেন থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহর মানে হচ্ছে থ্যাঙ্কস গড। যাই হোক, এরও একটা হচ্ছে রেস্টুরেন্টের প্যাকেজিং ডিজাইন, মেনু কার্ড ডিজাইন এগুলো করে দিতে হবে, আর লোগোটাও আপডেট করতে হবে। লোগো একটা রয়েছে কিন্তু ওইটা আরও সুন্দর করে দিতে হবে, এটা বলেছে। তো আমি বললো যে আজকে মেবি অর্ডার করবে। তো এখানে এই ক্লায়েন্টের কি কি কাজ করছি দেখেন। ওয়াল ডিজাইন অলরেডি ডান, এরপরে মেনু কার্ড ডিজাইন একটা করা হয়েছে, বলছে যে এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে আর আরেক সিস্টেমে লাগবে, তো ওইটা করা হবে। তারপর হচ্ছে ওর ভিতরে 32 ইঞ্চির 4টা টিভি আছে, ওইগুলো মেনু শো করবে, এই যে এইভাবে 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 শো করবে। এখানে এই ডিজাইনগুলো করে দিতে হবে, সহজ ডিজাইন, বুঝছেন? এগুলো দেখে এত কমপ্লিকেটেড ভেবেন না, এ একদমই সহজ কাজ। এই যে টিভির সাইজ টাইজ সবই দিয়ে দিয়েছে, এই হচ্ছে বিষয়। আর এই যে এদের যে লোগোটা, এই যে গতদিন দেখাইছিলাম না গত ক্লাসে, এই বারটার কাজ এখনো কমপ্লিট হয়নি, কথা চলে। এই যে এটা হচ্ছে ওদের লোগো, এরকম লোগো বানানো একদম ইজি। আর এটা এই যে শ্যাডোটা না, এটা ফন্ট স্টাইলই এরকম ফন্ট, এটা 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 কোনো ক্রিয়েটিভিটি আছে বলেন? সবাই পারবে এখানে। তো বিষয় হচ্ছে কাজ শেখা কঠিন কিছু না, সমস্যা হচ্ছে এই যে লেগে থাকা। অলরেডি আজকে মাসের 3 মাস হচ্ছে, 3 মাসের ভিতরে 4-5 জন আসছে না, আর 1 মাস যাক আরও আসবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর ভিতরে আপনাদের ভিতরে যারা সাকসেস হবে, আমি বলি যারা হচ্ছে নিয়মিত হোমওয়ার্কটা করবে, মানে বাসায় যদি 2-1 ঘন্টা যদি সময় না দেন, একটা সময় এসে আপনি নিজে থেকে মনে হবে যে আমি পিছায় আছি, আমার দ্বারা এ হবে না, সবার সাথে সবাই পারছে আমি পারছি না, মনে হয় আমিই পারবো না, আমার দ্বারা হবে না, এরকম ভাববে অনেকে, মনে মনে এটা ভাবে। তো এটা কখনোই ভাববেন না, আপনার সবার সাথে একসাথে এগোতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব। আচ্ছা, ওর এই যে ক্লায়েন্টের যে কাজগুলো করা হচ্ছে দেখেন, এটা আরেকটা ক্লায়েন্টের কাজ, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কত ডলার মনে হয়, এটা $175 কাজ ছিল, আমার খেয়াল হচ্ছে না। দেখেন এর ব্যাক ডিজাইন করে দেওয়া হয়েছে, এই যে ব্যাক ডিজাইন, তারপরে ওর এই যে এআই ফাইল দেওয়া হয়েছে, আর ভেক্টর ফাইল হিসেবে ইপিএস ফাইল দেওয়া হয়েছে, ও প্রিন্ট করে বের করবে। এটা পিডিএফ ফাইল দেওয়া হয়নি, পিডিএফ ভেক্টর দিলে পিডিএফ আর দেওয়া লাগে না, দিলে দেওয়া যেত। এরপরে কাপ ডিজাইন বলতে জাস্ট লোগোটা বসাই দেওয়া হয়েছে,
এরপরে ন্যাপকিন ডিজাইন। ন্যাপকিন বলতে এই যে চামচ রাখার জন্য এই যে এটা আর কি, এখানে এটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এই ইমেজের উপরে জাস্ট ট্রান্সপারেন্ট একটা লোগোটা বসাই দেওয়া হয়েছে, এভাবে প্রিভিউ করছি। ওর তো ফাইলটা দিছি জাস্ট এআই ফাইলটা। আর এই যে প্যাকেজিং ডিজাইন করা হয়েছে। প্যাকেজিং ডিজাইনও সহজ বিষয়, আহামরি কঠিন কিছু না। লোগোটা কঠিন, মানে লোগোটা পছন্দ করানো কঠিন হয়ে যায়। আর বাদ বাকি যেসব ডিজাইন করা হয় ওখানে লোগো আর সাধারণ একটা ইনফরমেশন অ্যাড করতে হয়, দেখা যাচ্ছে নাম ঠিকানা এইগুলো আর কি। এই যে এখানে জাস্ট এই হচ্ছে ওর লোকেশন, ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব দিয়েছে, এগুলো অ্যাড করে দিয়েছে। এই যে এটা ও প্রিন্ট করে বের করবে। এইভাবে আপনারা এই শিখছিলেন না, কি বলেন তো? এনভেলপ ডিজাইন। হ্যাঁ, এনভেলপ ডিজাইন সহজ। আলামিন ভাই, আপনি এনভেলপ ডিজাইন যদি আর্টবোর্ড না নিতে পারেন, এক একটা এনভেলপের সাইজ এক এক রকম। আপনি ওই যে ফ্রি পিক থেকে আপনি ওর টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, এইগুলো হচ্ছে ফ্রি পিক থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওইটার উপরে জাস্ট ডিজাইনটা ইনক্লুড করে দেবেন, এই হচ্ছে কাজ। সমস্যা হচ্ছে আমাদের ওখানে একটু সময় দিতে হবে। একটা বিষয় আপনি দুর্বল, আপনি ওই বিষয়ে যদি 2 দিন সময় দেন, ওইটা আপনার একদম কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে যে আমি এগুলো পারবো, আমার দ্বারা সম্ভব, এরকম। এই যে লাস্টে যে ফাইলটা আমরা পাঠাই সেটার আশপাশে আমি কিছু রাখি না, ঠিক আছে? এটা রাখা যাবে না। আর এখানে এই যে একটা কালো লাইন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে সাদা দাগ, এইটুকু থাকবে আর এইটুকু কেটে বাদ যাবে। এগুলো তো জানেনই। ধুর, আজকের ক্লাসটা কিনা বোরিং লাগছে, আমার কাছে খারাপ লাগছে। আজকে সিঙ্গাড়া খাওয়ার আয়োজন করলে তো ভালো হতো। ডিজাইন করিনি, কে তাদের কাছ থেকে টাকা নেওয়া যাক। সবাই করেছে তাই না? হ্যাঁ, হয়নি না? তাহলে তুমি খাওয়াতে চাচ্ছ? তাহলে গল্প করেন, আমি একটু শুনি। আজকে আপনাদের ক্লাস নেই, প্রশ্ন নেই আপনাদের কিছু, কোনো বিষয়ে প্রশ্ন নেই, এটা কোনো কথা? কোনো কিছু জানার প্রতি আগ্রহ নেই আপনাদের? হ্যাঁ, কম্পিউটার বুঝিনি। ও, ডার্ক মোড হচ্ছে না, এ দেখেন কাজ হচ্ছে না। ও, উইন্ডোজ অ্যাক্টিভেশন করতে হবে, ওই যে ও বুঝতে পেরেছে। উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য আমার কাছে একটা আছে, ওইটা ইনস্টল করলে হয়ে যাবে। এটা আপনি নিয়ে যেতে পারেন, পেন ড্রাইভে ছাড়া নেওয়া যাবে না, ওটা হ্যাক ভার্সন, তো মেসেঞ্জারেও যায় না, হোয়াটসঅ্যাপেও যায় না। তাহলে এই ব্লু কার্ড কিনবেন, ব্লু কার্ড, এটা হচ্ছে ক্ষতিকর রশ্মিটা ঠেকায় দেয়, ব্লু কার্ড কিনবেন। হ্যাঁ, এই যে কোনো চশমার দোকানে পেয়ে যাবেন। ওই বলবেন যে কম্পিউটার চালাবো, ওই ব্লু কার্ড গ্লাস দিয়ে আমার একটা চশমা বানাই, ফ্রেম আছে বাসায়, অন্য চশমা আছে না, ওই ফ্রেমে আপনি ওইটা লাগাই নিতে পারেন। চোখে কম দেখা আছে না, এটা একদম তো সাধারণ, এটার কোনো পাওয়ার নেই, এখন সমস্যা কি জানেন? এই মনিটর মনে করেন যদি আই প্রোটেক্টেড হয় তাহলে আপনি চোখে কোনো ক্ষতিই হয় না, আই প্রোটেক্টেড হলে। ওই যেমন আমার একটা মনিটর আছে, ওই যে ওখানে রাখা রয়েছে, আই প্রোটেক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার যে মনিটরটা নেওয়া হয়েছে না আসুসের, ওইটা আই প্রোটেক্টেড। ওতে তোমার কম্পিউটার সারাদিন বসে থাকলেও মনে হবে না যে তোমার চোখে ক্ষতি হচ্ছে। মানে এই যে আমার আগের মনিটরটা ছিল, আমি সারাদিন বসে থাকলে আমার কিছু হইতো না। আর এখন এই ডিসপ্লে, এই যে এটা আই প্রোটেক্টেড না, আমি কিছুক্ষণ বসে থাকলে আমার মনে হচ্ছে যে চোখে সমস্যা হচ্ছে।
আরেকটা বিষয়, ঘরে লাইট অফ করে কাজ করবেন না, লাইট অন করে তারপরে কাজ করবেন। যত আলো চারিদিকে থাকবে আপনার দেখবেন যে চোখে সেরকম ক্ষতি হচ্ছে না। শুধুমাত্র এই আলো চোখে আসবে তখন ক্ষতি হবে, চারিদিক যখন আলো থাকবে তখন সমস্যা নেই।